নমস্কার, চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 6-এর 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার ভূগোল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনাপত্র 2024, ষষ্ঠ শ্রেণী, বিষয় ভূগোল, পূর্ণমান 25, সময় 50 মিনিট। 1 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এর জন্য নম্বর আছে 1 × 6 = 6। 1 নম্বর করে 6টা। 1-এর 1, পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল জলে, বাতাসে, মাটির নিচে। উত্তর, পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল জলে। 2, সৌররশ্মি পৃথিবীকে সরাসরি উত্তপ্ত করে বিকিরণ পদ্ধতিতে, পরিবহন পদ্ধতিতে, ঘনীভবন পদ্ধতিতে। উত্তর, সৌররশ্মি পৃথিবীকে সরাসরি উত্তপ্ত করে বিকিরণ পদ্ধতিতে। 3, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল হল দিল্লি, মৌসিনরাম, সিমলা। উত্তর, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল হল মৌসিনরাম। 4, ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল মাটির জলধারণ ক্ষমতা বেশি, মাটিতে লোহার পরিমাণ বেশি, মাটির জলধারণ ক্ষমতা কম। উত্তর, ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল মাটির জলধারণ ক্ষমতা কম। 5, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি উদাহরণ হল ফার, পলাশ, গরান। উত্তর, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি উদাহরণ হল পলাশ। 6, সুন্দরবন বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। উত্তর, সুন্দরবন পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। 1 নম্বর করে 4টে। আমি নীল কালি দিয়ে উত্তরগুলো লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। 1, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। 2, কালমেঘ অ্যান্টিবায়োটিকের কাজ করে। 3, মালাবার উপকূলের উপহ্রদগুলোকে কয়াল বলে। 4, ক্রিল হলো এক ধরনের কুচো চিংড়ি। 3 নম্বর, সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 2 = 4। 2 নম্বর করে 2টো। 3-এর 1, আকাশ মেঘাচ্ছন্ন থাকলে গরম লাগে কেন? উত্তর, আকাশ মেঘাচ্ছন্ন থাকলে মেঘের আস্তরণ পৃথিবী থেকে তাপের বিকিরণে বাধা দেয়। ফলে যে পরিমাণ তাপ পৃথিবীতে এসে পৌঁছয় তা বেরিয়ে যেতে না পারায় উষ্ণতা বৃদ্ধি পায়। তাই আকাশ মেঘাচ্ছন্ন থাকলে গরম লাগে। 2, ভারতে প্রধানত কি কি মাটি দেখা যায়? উত্তর, ভারতের প্রধান প্রধান মাটিগুলি হল পলি মাটি, কালো মাটি, লাল মাটি, ল্যাটেরাইট মাটি, মরু মাটি, পার্বত্য অঞ্চলের মাটি ইত্যাদি। 4 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এর জন্য নম্বর আছে 3 × 2 = 6। 3 নম্বর করে 2টো। হ্যাঁ। 4-এর 1, আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলে কেন? উত্তর, আন্টার্কটিকা মহাদেশ একটি আন্তর্জাতিক ভূখণ্ড। বিভিন্ন দেশের প্রায় 100টিরও বেশি গবেষণা কেন্দ্র এই মহাদেশে আছে। নানা দেশের বিজ্ঞানীরা এই মহাদেশের ভূপ্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া ও জলবায়ু, খনিজ সম্পদ প্রভৃতি বিষয়ে গবেষণা করছেন। এজন্য এই মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলে। 2 নম্বর, বৃষ্টিচ্ছায়া অঞ্চল কাকে বলে? উত্তর, জলীয় বাষ্পপূর্ণ বায়ুপ্রবাহ পথে পর্বতের দ্বারা বাধাপ্রাপ্ত হলে যে ঢালে বাধাপ্রাপ্ত হয় সেই ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। কিন্তু ওই বায়ু পর্বত অতিক্রম করে বিপরীত দিকে পৌঁছালে তাতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় বলে খুব সামান্য বৃষ্টিপাত হয়। এই স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলকে বৃষ্টিচ্ছায়া অঞ্চল বলে। যেমন পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল
এরূপ একটি বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ। 5 নম্বর, নিচের প্রশ্নটির উত্তর দাও। এর জন্য নম্বর আছে 5 গুণ 1 সমান 5। 5 নম্বরের একটা প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, 5-এর 1, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? বিশ্ব উষ্ণায়নের ফলে কি হয়েছে এবং কি হতে পারে? উত্তর, যানবাহন, শিল্প কারখানা থেকে দূষিত গ্যাস বাতাসে মিশছে। এই গ্যাসগুলি পৃথিবীর চারপাশে এমন এক আবরণ তৈরি করছে যে পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপ আটকে দিচ্ছে। এর ফলে দিনের পর দিন তাপ জমতে জমতে পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে। পৃথিবীব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার এই ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলা হয়। বিশ্ব উষ্ণায়নের ফলে কি হয়েছে এবং কি হতে পারে? বিশ্ব উষ্ণায়নের ফলে গত 1 শতাব্দীতে পৃথিবীর গড় উষ্ণতা 0.8 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে। এর ফলে মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে, সমুদ্রতলের উচ্চতা বাড়ছে। এই বিশ্ব উষ্ণায়নের ফলে প্রবল বন্যা, তীব্র খরা, বিধ্বংসী ঝড়, মরুভূমির প্রসার, এমনকি শস্যহানি থেকে দুর্ভিক্ষ, মহামারী পর্যন্ত হতে পারে। আজকে আমি ক্লাস 6-এর 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার ভূগোল নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।